হ্যালো ফ্রেন্ড, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। এখানে হচ্ছে আজকে আমি বানাবো পালং শাকের ডালনা। তো তার জন্য আমি এখানে পালং শাককে এইভাবে ছোট ছোট করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, এইভাবে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটা বড় পেঁপে, আধখানা পেঁপে নিয়েছিলাম, সেই পেঁপেটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন, বেগুনটাকেও আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো চলুন পরবর্তী রান্নাটা কিভাবে করা যাক সেটা এবার দেখা যাক। প্রথমে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা এখানে গরম হয়ে গিয়েছে। এরপর কেটে রাখা আলু আর পেঁপেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আলু আর পেঁপেটাকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে হালকা হালকা করে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে। বেগুনটাকে দেওয়ার পর আলু পেঁপের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর এখানে দেব সামান্য হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে এখানে আবারও আমি সব কিছুর সাথে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা বাটা। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আদা আর লবণটাকে দিয়ে সব কিছু সবজির সাথে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এরপর এখানে আমি দিয়ে দেব পালং শাক। এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ শাক থেকে তো এমনিতেই জল বেরোয়। শাকটাকে দেওয়ার পর সবজির সাথে আমি মিশিয়ে নিলাম শাকটাকে। তো এখানে আমি আলু পেঁপে আর পালং শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর এখানে আমি ডাল ঘুটুনি দিয়ে ভালো করে এটাকে ঘুটিয়ে নিচ্ছি, তো যাতে কোনো এগুলো একদম না গোটা গোটা থেকে যায়। তো ডালনা বানানোর জন্য এখানে গোটা গোটা থাকলে ডালনাটা খেতে ভালো লাগবে না, সেই কারণে এইভাবে ভালো করে ডাল ঘুটুনি দিয়ে ম্যাশ করে নিতে হবে। তো এখানে সব কিছু ম্যাশ করা হয়ে গেছে। আবারও আমি কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। আর এরপর এখানে আমি আগে থেকে কিছুটা উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আপনারা যে যেমন ডালনার ঘনত্বটা আপনারা খেতে পছন্দ করবেন, পাতলা বা মোটা, সেই অনুযায়ী আপনারা এখানে জলটা দেবেন।
এরপর আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো এরপর আমি আবারও গ্যাসের ওভেনে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এরপর আমি এখানে বিউলির ডালের বড়ি এখানে আমি ভেজে নেব। ডালনাটা বানাতে গেলে তো বড়ি দিতেই হবে, সেই কারণে এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়ে নিলাম। তো এই বড়িটাকে আমি তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে দেব, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। বড়িগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজতে গেলে আবার পুড়ে যাবে। তো আমি তেল থেকে উঠিয়ে নিলাম বড়িগুলোকে। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি ফোড়নে 5 ফোড়ন আর একটা তেজপাতা। এরপর যে ডালনাটাকে আমি বাটিতে নামিয়ে রেখেছিলাম, সেই ডালনাটাকে আমি এই ফোড়নের মধ্যে ঢেলে দেব। এরপর আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম, একটু মিষ্টি মিষ্টি স্বাদটা হওয়ার জন্য। এরপর আমি এখানে ভেজে রাখা বড়িগুলোকেও দিয়ে দিলাম। এরপর ডালনাটাকে আমি মিনিট 5 সময় ধরে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে ডালনাটা একদম কমপ্লিট হয়ে যাবে বানানো। তো বন্ধুরা দেখুন এখানে ডালনাটা ফুটতে উঠে শুরু করেছে। তো ডালনাটা কেমনভাবে বানালাম আপনারা তো দেখলেন। আর শীতকাল মানেই তো পালং শাক, তো শীতের শুরুতে এরকম পালং শাকের ডালনা খেতে ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে। তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে তৈরি হয়ে গেল পালং শাকের ডালনা। তো রান্নাটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আবারও ফিরে আসবো আমি নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ বন্ধুরা।